বয়সে এসো বয়স কামানোর শখ। এই যে ছোট্ট পাখি মিষ্টি পাখি চড়ুই আমার নাম, বাসা বেঁধেছি কোথায় ফল সিলিংয়ের মাথায়। খুব সুন্দর দেখতে লাগছে ছোট্ট পাখিটাকে। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধারণ আমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছে, খুশিতে আছো। আমি ভালো আছি, খুশিতে আছি। এই গরমে তোমাদের কেমন কাটছে সময়টা আমাকে জানিও। তবে আমি কিন্তু চুলটা লম্বা করেই যাচ্ছি। দেখবে চুলটা কত লম্বা হয়ে গেছে, চলো দেখো। কত লম্বা হয়ে গেছে আমার গোটা লম্বা একটা দিনের সবচেয়ে বড় দুটো মূল্যবান কাজ হলো স্নান আর পুজো পাঠ করা, যেটা কমপ্লিট করে নিয়েছি। আটা মাখিয়ে রেখেছি আলতোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলো কেটে কুটে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আটাটা একদম নরম হয়ে গেছে, স্বাভাবিক এটাই হয়, আমরা সবাই জানি। যাই হোক, বেগুনটা কেটেছি বেশ সুন্দর করে। যত তুমি কচি বেগুন কাটো না কেন, কাটার পরে জল না দিলে কচি বেগুন না ঠিক বুড়ো বুড়ি হয়ে যাবে, বুঝেছো। দুটো মাছ, পুকুরের মাছ, একদম আঁশ ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো বের করে জলের মধ্যে চুবিয়ে ডুবিয়ে রেখে দিলাম। মোটামুটি কাজগুলো দেখলে গুছিয়ে নিয়েছি। মাছ ভাজিও হয়ে গেছে এদিকে, তো রান্না করবো ঝটপট করে। না খুললে পরে আবার গ্যাস বন্ধ হয়ে যায়। কিন্তু সুন্দর হাওয়া দিয়েছে, ঘেমে গেছি, হাওয়াটা গায়ে লাগছে, কি ভালো লাগছে, খুবই সুন্দর হাওয়া দিয়েছে। মধ্যবিত্ত ঘরের নাইটি সুন্দরী। এই গরমে যে সারাদিনই কটা নাইটি পাল্টাতে হয়, তো সে তো নাইটি সুন্দরীরাই জানে। যাই হোক, সুন্দর করে দেখো বেগুনগুলো কেটেছি যেমন করে, ঠিক আলুগুলো ঠিক কেমন করে কেটেছিলাম। সুন্দর করে মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা না আমি নতুন শিখেছি, খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে রান্না করলে। বেশ জমিয়ে কষিয়ে আলু আর বেগুন একসাথে করে রেখে দিলে, মানে কষিয়ে নিলে তারপরে না একটু পেঁয়াজ কুচিয়ে ছড়িয়ে মোটামুটি দিলে পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়। যাই হোক, মোটামুটি কষিয়ে দিয়ে মাছ দিয়ে মোটামুটি অল্প ঝোলে আমি রান্না করবো আজকে আলু বেগুনের মাছের ঝোল। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। আর গরম মশলার গুঁড়িটা দেওয়াটা আমার একটা ভীষণ হ্যাবিট। 6, 7, 8, 9, 10 পাপানের অনলাইনে ক্লাসের মজা তোমরা কিছুটা দেখতে পেলে, আমার কিন্তু খুব ভালো লাগছিলো। অনলাইনে ক্লাসের এক্সপিরিয়েন্সটা আমারও নতুন। তো হাজব্যান্ড কাছে মাছ ধরতে সুন্দর একটা পরিবেশ, কত ছেলেমেয়েরা দেখছি আর কি, বাচ্চারা মাছ ধরাটা খুব ভালো লাগছিল দেখতে। ওই দেখো সূর্যদেব দেখা যায় পশ্চিম আকাশে, প্রায় যাই বেজে যাচ্ছে প্রায় 5টা। পেয়েছি দুটো, এই নিয়ে দুটো হলো। হ্যাঁ ঠিক আছে, কি ছাড়বে না, ছাড়তে হবে না। ছোট নাকি ছোট? চড়িচ্ছে হরিণ কেতিন। মাছ ধরতে দেখার মজাটা কিন্তু আলাদা। যাই হোক, হাজব্যান্ড বেশ বড় বড় দুটো মাছ ধরে নিয়ে আসলো, কিন্তু খুব বড় একটা কাজ করলো, যেটা হচ্ছে আঁশ ছাড়িয়ে দিয়েছিল। হাজব্যান্ড আঁশ ছাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু আমার সময়ের অভাবে আমি এখন পিস করতে পারছিলাম না, কারণ আমার একটা জায়গাতে বেরোন আছে। তার জন্যে বললাম যে বাড়িতে করে তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও, তারপরে দেখছি পরে। তো পরে আর হয়নি। তো আমরা একটা জায়গাতে যাবো দেখে বাবাকে রেডি করাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম বন্ধুরা, সঙ্গে থাকে, দেখতে থাকি। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বাবা, কোথায় যাচ্ছি আমরা? শপিং মল, তারপরে টয় স্টোর, বুঝতে পারছো? মানে ধরা বাঁধা একদম। গান শুরু করে দেয়, গান। মানুষ রাস্তা দিয়ে যায়, মন্দির দেখলে পরে মানে এক আঙুল। লাইট অফ করলে কেন? লাইট অন করো, কথা বলছি আমি। এক আঙুল দেখাচ্ছে, তাও সেকেন্ড, মানে কপালে টাচ করবে জাস্ট, মানে দেখা যাবে না আঙুলটা কপালে টাচ করলো নাকি কোথায় টাচ করলো। মানে মানুষের ভক্তি কোথায় দিন দিন নেমে এসেছে ভাবো। এক আঙুল ছোঁয়াচ্ছে, হাত জোর, 2 হাত তো নয়, এক আঙুল তবু কপালে টাচ করছে না, বুঝতে পারছো? আরে বাবা 2 সেকেন্ড দাঁড়িয়ে দুটো হাত করো জোরে, তারপরে প্রণামটা কর বাবা। আগে তো সেই মানে মাথা মাটিতে নয়ে
কত ধুলি কাকে বলে সেটা তো কোথায় চলে গেছে। তাহলে এক আঙুল, যাই হোক, যার যেমন ধর্ম তার তেমন কর্ম। তো চলো তোমরা আমাদের সঙ্গে থেকো, আমরা বেরিয়ে পড়ছি। চলো আমি আসছি বাবা, আমি আসছি, চলো চলো। আমাদের কেনাকাটা সারা শপিং মল ঘুরে প্রায় সমাপ্তের দিকে, কিন্তু আমার পাপনের জন্য ভালো গেঞ্জি প্যান্ট কোথাও পাচ্ছিলাম না। তার জন্য মুখটা দেখো কেমন বাংলার পাস করছে। হ্যাঁ, পেয়ে গেছি এই যে সুন্দর সুন্দর গেঞ্জিগুলো। চলো এই গেঞ্জিগুলোই নেওয়া যাক। পাপান এই নিয়ে আজ এবার আমরা সব এই একই শপিং মলে আমরা 2-3 বার করে আসলাম, মানে 2-3 দিন। তো পাপানের মোটামুটি সবই চেনা জানা হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা শপিং টপিং করে বাড়ি যাচ্ছি। বাড়ি কথা হবে বন্ধুরা, সঙ্গে থাকো। আমার জানলার ওপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো চমকাচ্ছে বিদ্যুৎ। কতদিন পরে যে বৃষ্টি হচ্ছে এখন আজকে, মানে কি বিভৎস গরম আর কি বিভৎস রোদ্দুরের, হ্যাঁ বাবা, রোদ্দুরের তাপ আর রোদ্দুরের গন্ধ। হ্যাঁ বাবা, আর আজকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, আর আজকে বৃষ্টি হচ্ছে মানে পুরো শান্তি করে দিয়ে গেছে। একটু আগেও ঘেমেছি, আর এখন আহা পরপর 2-3 দিন হয়ে গেছে আমি শপিং করতে গেছিলাম, বাট তোমাদেরকে কিছুই শেয়ার হয়নি। এখন বসেছি আমি কি করতে বলতো, একটু ঘর গোছাতে। সারাদিন পরে গিয়ে এখন একটু সময় পাই, এখন বাজে প্রায় 7টা 7:30, সময় পাই একটু ঘর গোছানোর। কারণ এদিকে জামা কাপড় পর্বত, ওদিকে পর্বত থাকে, আর বিছানার উপরে তো বেবির বই খাতা দিয়ে খেলনা দিয়ে মোটামুটি পণ্ডিত সারাদিন পাণ্ডিত্য ফলাতে থাকে। এইটা নিয়ে এসেছিলাম কালকে, বাইরে ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। আমার প্রিয় বন্ধুগণ, এখানে ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছিল, তা সেটাকে লং না করার জন্য আমি স্পিডটা দিয়ে আমি ওভার ভয়েসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি কী কী কাণ্ডখানা করেছি। প্রচুর কুর্তি কিনেছি ভাই, আমার জীবনে সেরা সেরা কুর্তিগুলো কিনেছি এইবারই, আগে কখনো কিনে নাই। আগে আমার হাজব্যান্ডের পকেট একবারে এত ফাঁকা করি না, এবার যা ফাঁকা করেছি। তো এতগুলো কুর্তি কিনেছি, আর একটা দাম কি 1200, 1500, 1700, 2000, তারপরে 3000। মানে ভাবতে পারছো না, আমি 3000 দামেরও কুর্তি কিনেছি এবার। মানে এরকমটা কখনো হয় নাই ভাই আমার লাইফে। তো যাই হোক, এর আগে আমরা সিমলাতে গেছি, দার্জিলিং গেছি, এবার যাবো আমরা সিল্করুটে মানে সিকিমে। তো 5টা নাইট আমরা থাকতে হবে, মানে আমরা অ্যাকচুয়ালি হোম স্টে ওখানে থাকবো। 5টা নাইটে 5টা জায়গাতে হোম স্টে করবো। তো তার জন্যে মানে 7-8টা কুর্তি কিনেছি, একটা পরবো এক দিনে, মানে সেই প্ল্যানিং মাথায় ছিল আর কি, মানে ঘুরছিল আর কি। যাই হোক, দেখো একটা গেঞ্জি কিনেছি, বেশ ঢলঢল গেঞ্জি। এই গেঞ্জিটা আমার খুব পছন্দ, আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, নাকটা শীতকাল ছিল, কিন্তু তবু আমি নিয়ে নিয়েছি, কারণ ট্রেনের মধ্যে লাগবে, তারপরে রাতে লাগবে, তার জন্যে। আর এই দেখো একটা কুর্তি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে 1500 টাকা দাম এই কুর্তিটা, কিন্তু দারুণ ফাইন কুর্তিটা। ছিটটা অতটা সুন্দর আর দেখতে সুন্দর লাগছে। তো বন্ধুরা, এক একদিন একটা কুর্তিগুলো পরবো দেখেই মাথায় চিন্তা ভাবনা ছিল, তাই এতগুলো কুর্তি নিয়ে নিয়েছি, আর প্রচুর দাম। যাই হোক, তো তোমাদেরকে পরপর দেখাচ্ছিলাম, আমার দামগুলো বলছিলাম। আর এই দেখো একটা কুর্তি বার করছি, ওরে বাপরে বাপ, আমার এখন বুড়ো বয়সে কষি হওয়ার শখ জেগেছে, বুঝলে। কিসের বুড়ো ভাই, বয়সটা কোনো মতো সংখ্যা মনে করো না, মনে একটা সংখ্যা মনে করো, আর কিছু না। যাই হোক, একটা স্কিন টাইট প্যান্ট কিনতে চাইছিলাম, কিন্তু পাই না, খুঁজে কী আর করবো ভাই, একটা জিন্স প্যান্ট কিনে চলে আসি। তো এই জিন্সের সঙ্গে পরবো দেখে, বুঝলি। তো আসলে এই কুর্তি দেখো, এই কুর্তিটা 3000 টাকা দাম নিয়েছে। এই কুর্তিটা না 2000 টাকা, সরি, এই কুর্তিটা নিয়েছে 2000 টাকা। আর প্রথম যা দেখাচ্ছিলাম লাল টাইপের, সেটা 3000 টাকা নিয়েছে। তো এটাকে বলা হয় কাপ্তান কুর্তি, এটাকে 2000 টাকা নিয়েছে, মানে 1900 টাকা আর কি। যাই হোক, মোটামুটি এই দেখো একটা গেঞ্জি, এইরকম গেঞ্জি আমি বিয়ের আগে বহু পরেছি, কিন্তু এখন দেখো লোভ সামতে পাই না, তাও নিয়ে চলে আসি। দারুণ সফট আর সুন্দর একটা কালার লাগছিলো। তো বন্ধুরা, ভীষণভাবে এনজয় করবো, সিল্করুটে যাচ্ছি অনেক দিন পরে, মানে লং ট্যুরে, মানে 5 দিন, মানে পুরো একটা সপ্তাহ মনে করো। এর আগে আমরা সিমলাতে গেছি, দার্জিলিং গেছি, কিন্তু তখন তোমরা ছিলে না, ভিডিও করতে পারিনি। এখন তোমরা থাকবে, তোমরা আছো আর কি, ভিডিও করতে পারবো, শেয়ার করতে পারবো। তবে হাজব্যান্ড যদি আমার সঙ্গে থাকে তাহলে আরও ভালো ভিডিওগুলো শেয়ার করতে পারবো, কিন্তু হাজব্যান্ড চোখটা গোল করে তাকাইলে আমার ভিডিওটা করা না আর হবে না, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, কী হবে যাই না, তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদেরকে দেখতে, আমারও ভালো লাগবে তোমাদের শেয়ার করতে। তো বন্ধুরা, ভালোবেসে সঙ্গে থাকো। ভীষণভাবে এক্সাইটেড যে আমরা ঘুরতে যাচ্ছি, অনেকদিন পরে অনেক ঘুরে। তবে এতগুলো কুর্তি কিনেছি, যাই হোক আনন্দটা আগে, কি বলো।
আনন্দ করতে যাব তো আনন্দের মতন করেই আনন্দ করতে যাব। তো বন্ধুরা তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, আমার সঙ্গে আশা করছি থাকবে। তো বন্ধুরা বলো জয় শ্রীকৃষ্ণ, বাই বাই, দেখাবে।